ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الآية وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم زبان খুলেন مولانا محمد وعلى آله مولانا محمد সৃষ্টি কোলে সবাই বলে আজকে মোদের খুশির দিন সৃষ্টি কোলে সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরীফ আনবেন এই জগতে তশরীফ আনবেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا محمد পাখিরা যে উড়তে পারে উড়তে আমরা পারি না পাখিরা যে উড়তে পারে উড়তে আমরা পারি না উড়তে যদি পারতাম আমরা বলেন উড়তে যদি চলে যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
मौलाना मोहम्मद अस्मा बनाया खुदा ने, ज़मी बनाया उसी ने, अस्मा बनाया खुदा ने, ज़मी बनाया उसी ने। हम आँख से जो कुछ देखते हैं सब कुछ का मालिक वही है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। যুব সমাজের উদ্যোগে দোলনবর বাজার মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বাবরকত আজিমুস শান দ্বীনি জলসা 13 জানুয়ারি 2025 ইংরাজি রোজ সোমবার। আজকের এই বিশাল বাবরকত আজিমুস শান দ্বীনি জলসার মহতি এই অঞ্চলের স্বনামধন্য সম্মানীয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবেষ্ট মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, হুফাজানে ইজাম, হুজ্জাজানে ইজাম, এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, প্রমুখকে শিক্ষিত মণ্ডলী, জাতির সর্বশ্রেষ্ঠ শক্তি নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, বিভিন্ন জায়গা থেকে অঞ্চল থেকে আগত আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দতা বান্দারা, আপনাদের প্রথম মুলাকাতে সুন্নতি তরিকায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছেন নি আপনারা? ভালো? সবাই ভালো আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রাত 11:30 হয়ে গেছে। এখন আসলে বয়ানের টাইম না, বর্তমান যে টাইম এটা হলো ঘুমানোর টাইম। এই টাইমে বয়ান শুনবেন এটা আমি বলি না। যদি আসছেন বসছেন, এত দূরের থেকে আসলাম, মিনিমাম ধরেন 600-700 কিলোমিটার দূরের থেকে আসছি। এত দূরের থেকে আসলাম, এত কষ্ট করে আসলাম, ইরাদা হলো একটা। বিশ্বাস করেন, কারো মনে জায়গা করার জন্য আসি নাই, দাওয়াতের অভাব নাই, কারো মনে জায়গা করার জন্য আসি নাই। আসলাম, ইরাদা হলো একটা, যাতে আমার উম্মতি মুহাম্মাদি কেমনে জাহান্নাম থেকে বাইসা আল্লাহর জান্নাতে চলে যায়। এই ইরাদা নিয়ে আসলাম। আপনারাও যাই হোক মাশাআল্লাহ বসছেন। আমি চাই না অনেক জায়গার মধ্যে 5,000, 10,000, 15,000 মানুষ সামনে থাকে, নিয়ে আলোচনা করি। আপনাদের এই বরাক বেরিতে যাই হোক যতজনই মানুষ হয়, মানুষগুলো একেবারে জম মেরে বসে বয়ান শুনে। তো এটা হলো কাবিলে তারিফ এই অঞ্চলের মানুষগুলার। তো সিলেটি বলতে গেলেই একটা সম্মান খুঁজে পাওয়া যায়। কথা বুঝতেছেন আপনারা? সিলেটি বলতে গেলেই, খাসারি বলতে গেলেই একটা সম্মান পাওয়া যায়। কেমন সম্মান? আসামের বিভিন্ন জায়গার যাই, বলি না যে ওরা সম্মান দিতে জানে না, সম্মান দিতে জানে। কিন্তু কলকাতা, ত্রিপুরা, এরপরে মেঘালয়া, মিজোরাম পর্যন্ত আমরা যাই, আসাম, নাগাল্যান্ড পর্যন্ত বয়ান করি। কিন্তু কাবিলে তারিফ হলো এটাই, আপনার বরাক ভ্যালিতে আমার সিলেটি কাছারি ভাইয়েরা যারা আছে, ওরার কাছ থেকে উলামা ইকরাম যে কদর আর সম্মান পাই, আমার মন বলে না গোটা পৃথিবীতে পাই। আলহামদুলিল্লাহ বলেন। তো এটা এই জন্যই বললাম, আপনারা বাচ্চার থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আপনারা উলামা ইকরাম বুঝেন, চিনেন, ইজ্জত দিতে জানেন। এই জন্যে আপনারা এই অঞ্চলের মধ্যে অভাব অনাটন অনেক কম পাওয়া যায়। এই অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের মুসিবত কম দেখা যায়। তো যাই হোক মাশাআল্লাহ, আপনারা বসছেন, আপনারা আমি নিরাশ করে দেব না। আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, মাত্র একটা। বিশ্বাস করেন, 10টা আয়াত তিলাওয়াত করি নাই, 15টা করি নাই, 5টা আয়াতও তিলাওয়াত করি নাই, মাত্র আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আমি মনে মনে ভাবলাম 12টা পার হইতে দেওয়া যাবে না, কারণ আপনারা সকালে যাবেন, কাজকর্মতে নিযুক্ত হয়ে যাবেন, কেউ কেউ ব্যবসাতে যাবেন, কেউ কেউ চাকরিতে যাবেন, কেউ কেউ নিজের কর্মতে লিপ্ত হয়ে যাবেন। তো এই জন্যে আমার যুব সমাজ যারা আছেন, নওজোয়ান ভাইরা মিলে আজকের এই প্রোগ্রাম সাজাইছেন। তো আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাইতেছি। এরপরে ইনশাল্লাহ আমি একটা আয়াত তিলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 4টা কথা কইছে। জোরে বলেন কয়টা? যদি শুনতে বসছেন সবাই কথা বলবেন, বলেন কয়টা? 4টা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন। তো যাই হোক, এই 4টা কথার উপরে
আল্লাহ যদি তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ 1 মিনিট করে বললে 4 মিনিট চলে যাব। কথা বুঝতেছেন আপনারা? 1 মিনিট করে যদি বলি তাহলে 4 মিনিট চলে যায়, 2 মিনিট করে বললে 8 মিনিট চলে যায়। যদি 4 মিনিট করেই বলা যায় তাহলে মিনিমাম 16 মিনিট চলে যায়। তো 15-10 এর ভিতরে যদি আমি এই 4টা কথা আপনাদের সম্মুখে তুলে ধরি, আপনারা ধৈর্য সহকারে কয়েকটা মিনিট বসতে পারবেন না যাবেন গা? সবাই পারবেন তো? আচ্ছা মাশাআল্লাহ, যদি পারেন আখিরি দোয়াটা নিয়ে যাবেন। তো একটা প্রশ্ন আমি আপনাদের সম্মুখে করি। সর্বপ্রথমে আপনারা যে বসলেন সবাই আওয়াজ দিয়ে বলবেন বসাইলো যিনি তার নাম কি? ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে বসাইলেন, নবী বলেন এই অঞ্চলের মধ্যে আপনাদের এই ডলুর বন না, এই ডলুর বন এই অঞ্চলের মধ্যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট নাকি? এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ডলুর বন এই অঞ্চলের মধ্যে অনেক মুসলমান আছে, তারা এখনো ঘুমিয়ে আছে। অনেক মানুষ আছে রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরে বেড়াইতেছে। অনেক মানুষের কানে আওয়াজ যাইতেছে, ঘুমায় ঘুমায় মোবাইল টিপতেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু বলেন, আল্লাহ যারে পছন্দ করে, মায়া করে, মেহেরবানি করে, মাফ করে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে সর্বপ্রথমে আল্লাহর পছন্দতা জায়গায় বসায় দেয়। সুবহানাল্লাহ বলেন। বসায় দেওয়ার পর ইনাম হিসাবে, পুরস্কার হিসাবে, তওফা হিসাবে সর্বপ্রথমে বান্দারে যেটা দেয়, বান্দার বিগত জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ এত দামি মজমুয়ায় বসাইলেন। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা, তারিফ, গুণগান গাইতে গিয়ে আমরা সকলে জবান খুলে উক্ত আওয়াজে একসাথে আওয়াজকে বুলন্দ করে কালিমাতুশ শুকুর আমরা পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত নদী নালা মেঘ বৃষ্টি হাওয়া, দুনিয়া আখিরাত জান্নাত জাহান্নাম, আমি আপনি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা কিছু বানাইলেন একজনের শানে মানে মর্তবা বাড়াইতে গিয়ে বানাইছেন। আমরা তিনার উম্মত হিসাবে ইশকে মোহাব্বতে জবান খুলে একসাথে আওয়াজকে বুলন্দ করে মোহাব্বতে পড়ে নিতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম সামিঈন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি লম্বার দিকে যেতেছি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আসলে এই আয়াতটা ছিল যে মওযু দেওয়া হয়েছিল। আমি ওদিকে যাই না, যেহেতু কম টাইমে বয়ান ছেড়ে দেব। আমি যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। এই যে রাত 12টা হয়ে গেল, জানি না সকাল হতে হতে কার এলান এই মসজিদের মধ্যে হয়ে যায় যে রাত 12টার সময় বয়ান শেষ হয়ে গেছে। রাত 12টার পরে গিয়ে ঘুমাইয়া গেছে। ঘুমাইয়া যাওয়ার পর রাত 1টার সময় আব্দুর রহমান নামে মানুষটা রাত 1টার সময় ইন্তেকাল করেছে। তিনার জানাজার নামাজ সকাল 9টার সময় অনুষ্ঠিত করা হবে। জোরে বলেন হতে পারে কি পারে না? এই যুবক মনে মনে ভাবতেছ আমি মারা যাব না, অনেক দেরি আছে, এত জলদি তাড়াতাড়ি কেন মারা যাব? এ নজওয়ান, অনেক নজওয়ান দেখা যায় আজকের মজমুয়ায়। বয়ানটা আজকে গভীর মনোযোগ দিয়া শুই না যাও রে ভাইয়া। জানি না এই নজওয়ান, অনেক নজওয়ান মারা যায়। বাড়ির থেকে নজওয়ান বলে দাদু এখনো মারা যায় নাই, দাড়ি পাইকে গেছে, বাবা মারা যায় নাই, আমি কেমনে মারা যাব? আমার তো এখনো মারা যাওয়ার টাইম হয় নাই। বিশ্বাস করো রে ভাই, অনেক নজওয়ান নিজের চোখে দেখলাম, নিউজে দেখলাম, সকাল 8টার সময় বাইক অ্যাক্সিডেন্ট, এক বাইক স্টার্ট দিয়ে রাস্তার মধ্যে উঠে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ঘরের মধ্যে আওয়াজ এসে যায়, ঘরের মধ্যে কানের মধ্যে আওয়াজ আসে, মোবাইল বেজে যায়। আপনার ছেলেটা
রোডের মধ্যে গিয়া বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। জোরে বলেন পারে কি পারে না? এ যুবক, মুরব্বি মারা যায় নাই, তাতে কি হয়েছে? নিজের চিন্তা করো, নিজে যে মারা যাবো এই চিন্তাটা করো মুসলমান। এ নওজোয়ান, তুমি যদি আজকে আল্লাহ ওয়ালা হয়ে যাও, বিশ্বাস করো রে ভাই, আল্লাহ তোমার হয়ে যাবে। আর যখন আল্লাহ তোমার হয়ে যায়, গোটা পৃথিবী তোমার পায়ের কদমে নিচে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নওজোয়ান, এই যে জানুয়ারি মাসে অনেক জায়গার মধ্যে আসতে সময় দেখলাম ডিজে রেডি করতেছে, রাতের বেলায় গান হবে, বাজনা হবে, ডিজে বাজাবে। আবার অনেক জায়গার মধ্যে শুনে আসলাম বাজানো চলতেছে। এ নওজোয়ান, মনে মনে একবার ভাবছনি তোমরা, অনেক জায়গার মধ্যে ডিজে বাজায়, আমরা 12টা পর্যন্ত কেমনে বয়ানে বসে থাকি? ওরাও তো নওজোয়ান ছিল, আমরাও তো নওজোয়ান, তারা গেল, আমরা কেন গেলাম না? এ বাবা, বিশ্বাস করো, এই আম্মা জান, মাইকের আওয়াজ যদি কানে যায়, বিশ্বাস করেন, আপনার যে সন্তান ডিজে বাজায় না, গানের নাচ গান করে না, আপনার যে সন্তান কোরআনের মজমুয়া রেডি করে, এই 12টা পর্যন্ত কোরআনুল কারিমের মজমুয়ায় বসে যায়, বিশ্বাস করেন আম্মা, আপনার পেটের থেকে যে সন্তানটা বাইর হয়ে 12টা পর্যন্ত বয়ান শুনে নওজোয়ান, আপনি সাধারণ কোন সন্তানকে জন্ম দেন নাই, সাধারণ কোন সন্তানকে জন্ম দেন নাই। আল্লাহ শুকুর আদায় করেন, আল্লাহ শুকুর আদায় করেন, কান্দেন, আল্লাহ আপনার নেক সন্তান দিছে, ঠিক কিনা? আমার বয়ানে যাওয়ার আগে একটা কথা নিশ্চয়ই আমি আপনার মনে করায় দিতে চাই, স্মরণ করে দিতে চাই। মুসলমান রে, মানুষ মারা গেলে বয়স লাগে না, বয়স লাগে না, ওমর লাগে না। মানুষ মারা যায়, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যায়, আজরাইল যখন হাজির হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, সাথে সাথে মানুষ দুনিয়া ছাইরা বিদায় হয়ে যায়, ঠিক কিনা? এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনো, জানি না আমার বাসা বুঝতেছেন কিনা। এ বন্ধু, সিলুটি বললে তো আমরাও বলতে পারি, কিন্তু বাবা অনেক দূরের থেকে আসলাম, বাঙাটুরা কথা না বইলা মনে মনে ভাবতেছি, এই বাংলা ভাষা দিয়া যদি 2টা কথা বুঝাইতে পারি, যেহেতু আমিও নিজে বাংলা ভাষার মানুষ না রে ভাইয়া, আমিও তো একজন বাংলা ভাষার মানুষ না, আমি হইলাম ময়মনসিংহা মানুষ। মুসলমান, এই যে আপনারা সিলেটি মানুষ বসে রইলেন, আমি সিলেটি ট্রাই করলে নিশ্চয়ই বলতে পারি, কিন্তু বাবা বাঙাটুরা কথাই কোরআন বোঝা যায় না, বাঙাটুরা ভাষায় কোরআন বোঝা যায় না। একটা কথা বুঝেন, আমি আপনি জন্ম হয়ে গেলাম, এ বন্ধু জন্ম যে হয়ে গেলাম, সবার বার্থ সার্টিফিকেট বনে গেছে, সবার জন্মের সার্টিফিকেট বনে গেছে। জন্মের সার্টিফিকেট যে বনে যায়, এই জন্মের সার্টিফিকেটে সবাই বলেন জন্মের ডেট থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? জন্মের ডেট বসায় দেওয়া হয়। এই জন্মের ডেট বসায় যে দেওয়া হয়, এই জন্মের ডেট বসায় দেওয়ার পর 1% থেকে 100% মানুষ, হিন্দু মুসলমান না, সবাই নিজের জন্মের ডেট জানতে পারে কি পারে না? জোরে বলেন। যদি কোনো গবেষক হয়ে যায়, যদি কোনো বিজ্ঞানিক হয়ে যায়, যদি আপনাদের অঞ্চলের বড় মুফাসসির হয়ে যায়, বড় মুফতি সাহেব হয়ে যায়, যদি আপনাদের অঞ্চলের সবচাইতে বড় স্কুলের প্রিন্সিপাল হেডমাস্টার হয়ে যায়, বিশ্বাস করো রে ভাই, যত জ্ঞানী গুণী মানুষ থাকুক না কেন, অনেক মানুষ জ্ঞানী গুণী থাকে, গবেষক বিজ্ঞানিক থাকে, ওলামা ইকরাম থাকে, কিন্তু আজ পর্যন্ত এমন একটা মানুষ বের হয় নাই যে নিজের মৌতের ডেট বলে দিতে পারে। জোরে বলেন, পারেনি। নিজের মৌতের ডেট বলা যায় না। নিজের মৌতের ডেট যখন বলা যায় না, এটার থেকে প্রমাণ হয় মানুষ বাইরে হবে, কদম দিবে, কদম চলতেও পারে না, হাওয়ার মধ্যে পা থেকে যাই মানুষ মারা যেতে পারে। এ মুসলমান, বাইক স্টার্ট দিলা, বাইক পিকআপ দিয়া চালাইতে পারলা না, মানুষ মারা যেতে পারে। মুসলমান ঘুমায় গেলা, সকালে আপনার ডেড বডিটা বাইরে বের হয়ে যেতে পারে। এ মুসলমান, জীবনে কি করলা? আজকে 10টা মিনিটের জন্য বয়ানটা শুনে যান, 10টা মিনিটের জন্য বাবা বলে যান, 10টা মিনিটের জন্য সন্তান বলে যান,
10টা মিনিটের জন্য মার্কেট ভুলে যান, টাকা পয়সা সব ভুলে যান। 10টা মিনিটের জন্য একজনকে রাজি করার জন্য, একজনের জান্নাত হাসিল করার জন্য, একজনের জাহান্নাম থেকে বাঁচার জন্য 10টা মিনিটের জন্য আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? চিৎকার দিয়া বলা যাবে কি নারায়ে তাকবীর? আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। আমি যে ভাষা কইতেছি আসলেই বুঝতেছেন আপনারা? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুমিন হতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে 4টা কাজ লাগে। জোরে বলেন, কয়টা কাজ? সবাই বলেন, কয়টা কাজ লাগে? 4টা কাজ লাগে। কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার নবী বলে দিয়েছে, এই 4টা কাজ যদি যার ভিতরে থাকে সে প্রকৃত মুমিন হয়ে যায়। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ মুমিনের 4টা গুণ বলতেছে। 1 নম্বরে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যারা আমি আল্লাহরে ডাকে, যারা আমার ইয়াদ করে, যারা আমি আল্লাহর জিকির করে, কেমন ভাবে করে? মানুষের অবস্থা হইল 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? মানুষের অবস্থা হইল 3টা। 1 নাম্বার হলো কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। বান্দা দাঁড়ায়া থাকে, বান্দা বসে থাকে, বান্দা শুয়ে যায়। জোরে বলেন, এই 3টা অবস্থা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা মুমিন হয়ে যায়, প্রকৃত মুমিন আমারে যারা ডাকে, 3 অবস্থার মধ্যে তারা দাঁড়ায়াও আমি আল্লাহরে ডাকে, বসে বসে আমারে ডাকে, শুয়া শুয়াও আমি আল্লাহরে ডাকে। আমার মুমিন বান্দা প্রতিদিন প্রতি রাত্রে আমি আল্লাহরে ডাকে। 1 নম্বরে এই 4টা পয়েন্টের ভিতরে 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহরে ডাকবো। জোরে বলেন, কি করব? সবাই বলেন, কি করব? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহরে ডাকার কথা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে বেশি বেশি করে ডাকো। এই যে আল্লাহ বেশি বেশি করে ডাকার কথা বলেছে, জোরে বলেন, ডাকার দরকার আসেনি? বেশি বেশি করে ডাকো। এই নওজোয়ান, তোমরাই তো আজকের এই বাবরকত দিনী মজমা রেডি করলা। এই যে সকালে যখন ব্রাশ নিয়ে যখন বাইরে হয়ে যাও, মুরব্বিরা নামাজ পড়িরা ফজরের নামাজ পড়ে তাসবিহ হাতের মধ্যে নিয়ে কি জানি পরে আর ঠোঁটটা লড়ে, কি জানি পরে ঠোঁটটা লড়ে। এই মুমিন বান্দা নামাজ পড়ে পড়ে তাসবিহ পড়ে পড়ে সবাই বলেন, যায় কি যায় না? আসরের পর যখন খেলদুল করো তোমরা, অনেক মানুষ আছো খেলদুল করো, এই খেলাধুলা করা অবস্থায় আসরের নামাজ পড়ে মুরব্বিরা যারা দাড়ি পাইকা গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত গুলা নড়াচড়া করে, ওই মুরব্বি গুলা আসরের নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়া হাঁটাহাঁটি করা আমরা দেখছি কি দেখি নাই? জোরে বলেন। এ বন্ধু, আল্লাহ বলে আমি আল্লাহরে ডাকো। ডাকার সাথে সাথে কি করবা? আল্লাহ বলে, ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়িতে থাকো। সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়িতে থাকো। রাজি আছি না নাই? জোরে বলেন। এই যে আল্লাহ ডাকার কথা বলছে, এ বাবা, এক জায়গার মধ্যে বলছে, জোরে বলেন, জোরে বলেন, একটা জায়গায় ডাকার কথা নেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে ডাকার কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, মুমিন হতে বলে আমি আল্লাহর ইয়াদ করা লাগে, আমি আল্লাহর ইয়াদ করা লাগে, ইয়াদ করা লাগে। এই কথা এক জায়গার মধ্যে না, অনেক অনেক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিছে। উদাহরণস্বরূপ ধরেন, এই যে আপনি ডাকলেন, কত সময় ডাকবেন? এমনও কি নিরিখ আসেনি? এমন প্রশ্ন আসতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কত সময় ডাকবা সেটাও শুনে নাও, শুনে নাও। মুসলমান কি করে? যোহরের নামাজ পড়ে নেই, বলে আল্লাহ তো বলেছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজের মাধ্যমে আমারে ডাকো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর ইয়াদ করো। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই যে যোহরের নামাজ পড়লা, আল্লাহরে ডাকলা, যোহরের নামাজ শেষ,
আসর পর্যন্ত যে মালিকে আপনারে খাওয়ায়, যে মালিকে আপনারে সবকিছু দেয়, যে মালিকে আপনারে রুজির ব্যবস্থা করে দিল, যে মালিকে আপনার সন্তানের ব্যবস্থা করে দিল, যে মালিক আপনার ক্ষেতের মধ্যে ফসল লাগাইলেন, ফসলগুলা উত্তোলন করে দিল, ওই মালিককে আপনি জোহর থেকে আসর পর্যন্ত একেবারে ভুলে গেলেন, হবে নি? জুড়ে বলেন। ওই টাইম হয়ে গেল, আসরের নামাজে চলে গেলেন, আসরের নামাজ পড়লেন, আল্লাহরে ডাকা হয়ে গেল, মাগরিব পর্যন্ত ভুলে গেলেন। এ বাবা, মাগরিব পরে নিলেন, এশা পর্যন্ত আল্লাহরে ভুলে গেলেন, এশা পরে ঘুমায়া গেলেন, ফজর পর্যন্ত আল্লাহরে ভুলে গেলেন। এইভাবে যদি আপনি ভুলে যান, জোরে বলেন আল্লাহ পাওয়া যায়নি। আরো জোরে বলেন আল্লাহ পাওয়া যায়নি। এ বাবা, বিশ্বাস করো রে ভাই, দুনিয়া সবার পর হয়ে যাবে, কবর সবার আপন হয়ে যাবে। কবর আপন হয়ে যাবে। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের বিবি, কিসের সন্তান, কিসের দাদু, কিসের বাবা, কিসের মা, কিসের বন্ধু, সব পর হয়ে যাবে। খালি আজকের এই বৈঠকটা, আল্লাহর ইবাদতটা আপন হবে, ঠিক কিনা? সব পর হয়ে যাবে। এ বাবা, খালি আপনার এই বৈঠকটা, আল্লাহর ইবাদতটা আপন হয়ে থাকবে। আল্লাহ ডেকে ডেকে বলে, কত সময় আমারে ডাকবা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, আল্লাহ বলে, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নামাজ শুরু করে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর, নামাজ যখন শেষ করে দিলা তুমি, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ফাযকুরুল্লাহ, আমি আল্লাহকে ডাকা শুরু করে দেও, গাফলতি করা যাবে না। জোরে বলেন, বানায় কইছিনি? নিজের থেকে বানায় কইছি মনে করি নাকি? এরপরে আল্লাহ বলেন, নামাজ শেষ হয়ে গেল, গাফলতি করা যাবে না, গাফিল হয়ে যাওয়া যাবে না, আমি আল্লাহরে ডাকা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কত সময় ডাকবা, কেমনে ডাকবা? কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, আমারে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকো, গালিগালাজ বন্ধ করে দাও, বসে বসে ডাকো, মানুষের সাথে আড্ডা মারা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই রাত 10টা হয়ে গেছে, ঘুমায়া গেলি, বিছানার মধ্যে শুয়ে গেলে, এখন পর্যন্ত চোখে ঘুম আসে নাই, মোবাইল টিপা টাইম পাস করে লাভ নাই রে বান্দা। যত সময় শুয়ে থাকবি, খালি একজন যে ডাকবি, যিনি হলেন আমি আল্লাহ। জোরে বলেন, রাজি আছি না নাই? আরো জোরে বলতে হবে, আছি না নাই? এ বাবা, যদি কেউ এমন ডাকনে ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওই বান্দাগুলার গুণ কোরআনুল কারিমে গায়। আল্লাহ ওই বান্দাগুলার গুণ কোরআনুল কারিমের মধ্যে গায়। আপনারা ত্যাক্ত পাইতেছেন, নিজুরে বলেন, কষ্ট হইতেছে আপনারা? মুসলমান ইমানদার যারা আল্লাহরে এমন ভাবে ডাকে, আল্লাহ তাদের গুণ গাইতেছে কোরআনুল কারিমে। কেমনে গুণ গাই শুনবেন নি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সূরা কন্না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের এমনও কি একটু সময় আসে না, এমনও কি একটু সময় আসে না, আমার মুমিন বান্দারা আমার একটু সময়ের জন্য ভুলে যায়, গাফিল হয়ে যায়। আমার মুমিন বান্দারা তো আমারে ডাকে, দিনের বেলা আমারেও ডাকে, হাজত আর জরুরিয়াত বাদ দেওয়ার পর আমার বান্দা যত টাইম পাই, তত টাইম খালি আমি আল্লাহরে ডাকে, একটু গাফলতি করে না। এটা মুমিনের গুণ। তাহলে মুসলমান ইমানদার 1 নাম্বার গুণ যে বললাম, এই যে আল্লাহরে আমরা ডাকা ডাকি করলাম, আল্লাহকে ইয়াদ করলাম, তাহলে মুসলমান কোন লাভ হওয়ার দরকার আছে না? জুড়ে বলেন। সকালে আপনি কাজে গেলেন, শেষ হয়ে গেল, সারাদিন আপনি ধান কাটলেন, বিকাল বেলা যার খেতে কাজ করলেন, ওই মানুষ আপনারা হাজিরা দিয়া দিল। ঠিক তেমন ভাবে আপনি 24 ঘন্টা ডাকলেন, আপনার হায়াতে জিন্দেগি আল্লাহকে ইয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আমার এই এমন বান্দা বান্দি যদি কেউ বাইরে হয়ে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইনাম রাইখা দিছি দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা ইনাম রাইখা দিলাম। এক নাম্বার ইনাম, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে খালি পুরুষ মানুষ আর মহিলাদেরকেই বলে নাই, আল্লাহ মহিলাদেরকেও বলেন, পুরুষ মানুষদেরকেও বলে। আল্লাহ ডেকে ডেকে বলে, ওয়াল্লাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াল্লাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাতি, আমার মুমিন বান্দা কিংবা তো আমার মুমিন বান্দারা যারা আমাকে বেশি বেশি করে ইয়াদ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য দুইটা ইনাম রাইখা দিলাম। একটা ইনাম আমি দুনিয়ায় দিয়ে দেব, আরেকটা ইনাম কিয়ামতের ময়দানে দিব। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার ইনাম যদি আপনারা শুনতে চান তাহলে জানায় দেই, কি বলেন? শুনতে চাননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যেটা দুনিয়ায় দিয়ে দেই, বান্দা পাহাড়ের সমতুল্য গুনাহ করে নিছে, বান্দা আসমানের তুলনায় গুনাহ করে নিছে, বান্দা সমুদ্রের সমতুল্য গুনাহ করে নিছে। এত গুনাহ করার পর আমি আল্লাহ রে যদি একটা বার ডাক মাইরা দিয়ে ইয়াদ করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাগুলার জীবনের বিগত পাহাড় বরাবর সমতুল্য গুনাহগুলা মাফ করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি আপনি বলতে পারবো না, এটা আল্লাহই জানে আমারে আপনারে কি দিবে। আল্লাহ বলে, আজরান আযীমা, আমি অনেক বড় আজার, অনেক বড় পুরস্কার আমি আল্লাহ আমার বান্দাগুলোর জন্য যেই টাইমে আমার বান্দার পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না, ওই টাইমে আমি আল্লাহ এই দ্বিতীয় নাম্বার পুরস্কার দিয়ে আমি পুরস্কৃত করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহই ভালো জানে কি দেয়। আল্লাহ যদি লুকাইয়া রাখছে বড়ই কিছু দিবে, ঠিক কি না? তাহলে মুসলমান ইমানদার এই সব যারা করলেন তারাই মুমিন হবেন। এক নাম্বার পয়েন্ট চলতেছে, আল্লাহর ইয়াদ করব। যারা ইয়াদ করে তারা তো মুমিন হয়, যারা ইয়াদ করে না তারা মুনাফিক হয়, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? যারা নাকি আল্লাহকে ইয়াদ করে না, একটা কথা বলে দেয়, যেহেতু আমার বয়ানের মধ্যে ছিল নামাজ আর কবরের আযাব, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। কবরের আযাব বলতে দুইটা কথা আমি শোনায় দেই যে মুসলমান, যাতে আপনার মন, আমার মনটা একটু নরম হয়ে যায়। মুসলমান, জরিস নামে একটা সাপ আছে। জোরে বলেন, কি আছে? জরিস নামে একটা সাপ কিতাবের মধ্যে এসেছে। জরিস নামে সাপটা কেমন সাপ জানেননি? জরিস নামে সাপের মাথা থাকবে 7 আসমানের উপরে, আরে জরিস নামে সাপের নেজ থাকবে, নেঙ্গুর থাকবে 7 জমিনের নিচে। এত লম্বা হবে, মাঝে আসমানের আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই পর্যন্ত তার বডি থাকবে। মুসলমান, কেমনে গুনাহ করলা, কেমনে নামাজ ভুইলা গেলা, কেমনে আল্লাহ ভুইলা গেলা, কেমনে রাসূল ভুইলা গেলা, কেমনে আল্লাহর স্মরণ করো না মুসলমান? জরিস নামে সাপ, আমার নবী বলে, এই জরিস নামে সাপ কিয়ামতের ময়দানে, হিসাবের ময়দানে দাঁড়ায় যাবে। নজরের দিকে দেন। বাবা, কয়েকটা মিনিট আমি বয়ান শেষ করে দিতেছি, নজরটা এদিকে দেন। মুসলমান রে, জরিস নামে সাপ কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। কেমনে গুনাহ করো, কেমনে আল্লাহরে ভুইলা গেলা। কিতাবের মধ্যে এসেছে, আমার নবী বলে, কিয়ামতের ময়দানে যখন এত বিশাল বড় সাপ দাঁড়ায় যাবে, জিবরিল আলাইহিস সালাম বলবে, জরিস রে, তুমি জাহান্নাম থেকে কেন বাইর হয়ে আইসা গেলা? জরিস নামে সাপ বলে, আমি 5 প্রকারের মানুষকে আমার মুখে করে জাহান্নামে নিয়ে যাইতে আসলাম। কবরের আযাব কেমন হবে
মুসলমান রে, প্রথমে আল্লাহর ডাকার কথা বললাম, ইনাম আছে এই জন্যে। এ বাবা, এই যে 5টা মানুষ থাকবে, আপনারা শোনার ইচ্ছা হয়নি? জোরে বলেন, আরো জোরে বলেন, শোনার ইচ্ছা হয়নি? 1 নাম্বার, এই যে আমি আসার পর দেখলাম, আমি আপনারা বলি না, বিভিন্ন জায়গার মধ্যে এমন মানুষ আছে মসজিদের মধ্যে বেহুদা কথা বলে, আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই যে আপনারা মসজিদের মধ্যে বসার পর কেউ কেউ সাদা খায়, কেউ কেউ এটা খায়, ওইটা খায়, বিশ্বাস করেন এগুলা সব আদবের খিলাফ। আমি যত জায়গায় বয়ানে যাই, এই যে বয়ানের মাঝে যে আমি তামুল খাই, চা খাই, বিশ্বাস করো রে ভাই, এটা কোনো আদবের খিলাফ হয়? এটা কোনো উসুলের ভিতরে পড়ে না। অনেক জায়গার মধ্যে বরাক বেলিতে দেখতেছি, আমি যত জায়গায় আসি, আমি আস্তে আস্তে এগুলা কথা বন্ধ করে দিতেছি। টেবুলের মধ্যে সুপারি থাকে, বক্তা বসে বসে খাই, আমি বদনাম করতেছি রে ভাইয়া। বয়ানের মজমায় কেমনে খাবার খাওয়া যায়? খাবার যখন খাইবা আউট টাইমে খাইবা। মুসলমান রে, আমি কাউকে বলি না সুপারি বস্তুটা ওলামা ইকরাম বলবে এটা তো হারাম না, খাওয়া যায়। অনেক মুরব্বী মানুষ আছে, তারা দোয়া করে চাবাইতেই পারে, ঠিক কিনা জোরে কর? যাই হোক, তাদের কথাও বাদ দিয়া দিলাম। কিন্তু মুসলমান বসে যারা বয়ান শুনে, বয়ানের মাঝে যদি চা খায়, খাবার যদি হয়, বয়ানে তার কোনো মনোযোগ থাকেনি। জোরে বলেন, আরো জোরে বলেন, থাকেনি? মুসলমান, এই জন্য আমরা আস্তে আস্তে করে এগুলা বস্তু বন্ধ করে দিব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, 1 নাম্বার, যেই মানুষ জরিস নামে সাপের মুখে করে জাহান্নামে কবরের আযাবে নিযুক্ত হবে, 1 নাম্বার মানুষ হবে যারা মসজিদের মধ্যে বসে বসে বেহুদা কথা বলে। বলে ওই বাড়ির ওই মহিলাটা অনেক খারাপ মহিলা, পর্দা করে না, আছে না নাই? জোরে বলেন। বলে ওই ঘরের মানুষটা একদিন টান দিয়া দইরা নিয়ে আইসা এক জায়গার মধ্যে ফালাইয়া মারপিট করা লাগবে যাতে ও ভালো হয়ে যায়। বলেন, এই কথাগুলা মসজিদে করার দরকার আছে নি? জোরে বলেন, কোনো দরকার নাই। এই মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর। চোখ দিয়া জল বের করে করে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন। এই মসজিদে এসে নামাজ পড়বেন, নামাজ শেষ হয়ে গেল এই মসজিদে বসে আড্ডা মারার দরকার নাই, সাথে সাথে আপনি নিজের কামে কাজে চলে যাবেন, ঠিক কিনা? 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, মুসলমান ওই মানুষ যাবে যেই মানুষটা নাকি দুনিয়ার জমিনে সুদ খায়, আছে না নাই? জোরে বলেন, সুদের ব্যবসা করে। মুসলমান, বিশ্বাস করেন আমি কাউরে চিনি না, এই জন্য বলতেছি যাতে আমরা মুসলমান জাহান্নামের আগুন থেকে বাইসা যাইতে পারি। আল্লাহ টাকা দিল, টাকা সবাই দেয় না। যারে টাকা দেয়, আল্লাহ টাকা দেওয়ার পর টাকা দিয়ে ইমতিহান করে। পরীক্ষা নেই মুসলমান, টাকা হাতে পাওয়ার পর তার 10 লক্ষ টাকা দিয়ে শেষ হয় না। বলে 10 লক্ষ টাকা দা 1 কোটি বানাইতে লাগবে। 10 লক্ষ টাকা বিভিন্ন জায়গায় ছিটাইয়া দিল সুদের জন্য। সারাটা দিন সারাটা মাস সুদের মেহনত করে, টাকা দিয়া টাকা বানাই, টাকা দিয়া টাকা বানাই। মুসলমান, এমনও সুদারু আমার জীবনে পাইলাম। 1 নাম্বার, রোজার মাসের প্রথম দিনে সুদি দেয়, ঈদের আগের দিন নাই, আছে না নাই? জোরে বলেন। বিশ্বাস করো রে ভাই, তুই যদি এমন কাজ করে রোজা রাখস, তাহাজ্জুদেরও নামাজ পড়স, এই জরিস নামে সাপের মুখে থেকে বাঁচা যাবে না। 2 নাম্বার চলে গেছে। জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হলো মুসলমান, এই যে দুনিয়ার জমিনে অনেক নওজোয়ান আছে, অনেক মানুষ আছে যারে বোঝা যায় না মদারু, সে সবচাইতে বড় মদারু, আছে না নাই? জোরে বলেন। মনে মনে ভাববেন ও তো পীর সাহেব, কিন্তু রাত 12টার পরে যদি কোনো জায়গা মতে যাইতে পারেন, গিয়ে দেখবেন সবচাইতে বড় মদারু, সে সবচাইতে বড় সুর সাহেব, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, যারা মদ পান করে, ওই মানুষগুলারে জরিস নামে সাপ মুখের মধ্যে নিয়ে জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার চলে গেল। আমি সংক্ষেপে বলতেছি, সময় কম। মুসলমান, আমি চাইতেছি আপনারা মনোযোগ নষ্ট করব না, আপনারা নিয়ে দুয়াটা কইরা যাতে বিদায় হতে পারি। মুসলমান রে, 4 নাম্বার কারা আপনি জানেননি? আল্লাহ অনেক টাকা দিল, আপনি টাকা পাওয়ার পর আপনি যাকাত দিলেন না। যারা যাকাত দেয় না, বর্তমান আসামের মধ্যে, এই অঞ্চলের কথা বুঝতে পারি না, জানি না মুসলমান,
আসামের মধ্যে পার্সেন্টেজ হিসাবে সব চাইতে যেই জাতিগুলা জাকাত দেয়, হিসাব করে করে জাকাত দেয়, ওই মানুষগুলা দুই জাতি বেশি পড়ে। জুড়ে বলেন কয় জাতি? এক নাম্বার হলো গরিয়া মানুষ, দুই নাম্বার সিলুটি মানুষ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পার্সেন্টেজ হিসাবে ওই দুই প্রকারের মানুষে দেয়। এই জন্য আল্লাহ আস্তে আস্তে করে বাঁশের ঘর বাইঙ্গা পাকা ঘর বানাই, পাকা ঘর বাইঙ্গা 2 তলা 3 তলা বিল্ডিং সিলুটি ভাইরা বানাই। এ মুসলমান, গরিয়া মানুষ তো এমনি তারা ধনী মানুষ। কেন ধনী? তাদের দাদা দিছে জাকাত, বাবাও জাকাত দেয়, সন্তানেও দেয়। এই জন্য আল্লাহ টাকা পয়সা বাড়ায় দিয়ে এখন বলবেন হুজুর অনেক জাতি উত্তর ঘর বাড়ি বানায় লাইছে। বিশ্বাস করো রে ভাই, এই ঘর বাড়ির ভিতরে সুদের টাকার আছে না নাই? কয়না আছে না? সব জায়গা বাদ দিয়া দেন, আমাদের গাঁয়ের কথাই বলি। এ মুসলমান, নিজের চোখে দেখা মহিলা একজন মানুষ, সে সুদের ব্যবসা করে। কারো বদনাম করতে আমি আসি নাই। ওই মহিলা মানুষটা সুদের ব্যবসা করে করে এখন ওই মহিলা ছাদ ডালাই কইরা পাকা ঘর বানায় লাইছে। জুড়ে করেন, সুদের ব্যবসা না করলে পাইতনি ওই মহিলা কেন তার 14 গোষ্ঠী পাইতনি? জুড়ে বলেন। এ মুসলমান, এই জন্যে বলি সব ঘর তো আর হালাল তরিকায় হয় না, সব সম্পদ তো হালাল তরিকায় হয় না। আমার বয়ানের মকসুদ এটা না আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, কবরের আযাব থেকে বাঁচেন। 4 নাম্বার হলো আপনি দুনিয়ার জমিনে কি করতে পারবেন না? মদ পান করতে পারবেন না। কথাগুলো আজকে ভালো করে শিখতে লাগবে। 5 নাম্বার যাদেরকে নিবে, যদি ইসলামে সব বলে জিবরিল 5 নাম্বার যে হবে দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না, বেনামাজি। জিকির করে একটু। পানি আছে তো, পানি খাওয়ার তো হুজুর, একটু পানি গরম আর ঠান্ডা নাই, দিলেই হলো। আমরা জোয়ান মানুষ তো, আমি বাছাবাছি করি না কোনো বস্তু, বোতল দিয়ে খাই দিব। আল্লাহ ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলিলা আরো জোরে লা ইলাহা। মোহাব্বতে আল্লাহরে ডাকি বলি লা ইলাহা, আল্লাহ ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 5 প্রকার মানুষ যাবে। 5 নাম্বার যারা হবে তারা হবে বেনামাজি, নামাজ পড়ে না। এমন মানুষ আমাদের অঞ্চলে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবাই বলেন আছে না? আছে না? বেনামাজির কথা বললে অনেক কথা মনে হয়ে যায়। মুসলমান ইমানদার, যদি আপনারা 2টা মিনিট টাইম দেন, বেনামাজির আর 1-2টা কথা কইতাম। বলেননি? বলা যায়নি? যদি বলেন। এ ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বেনামাজির কথা মনে হইলে মুসলমান গভীর মনোযোগ দিয়ে, কি হয়েছে আপনার? এটা আপনার কোনো প্রেশার নাই, আরামে করেন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে ঠিক করে দেন একটু, অন্য মানুষ আছিল, ঠিক আছিল এত সময়। ঠিক আছে, শুনতেছেন? এখন ধ্যানে দিকে দেন, ধ্যানে দিন। কোরআনুল কারীমের মধ্যে বেনামাজি বলতে গেলে হ্যান্ডেল হয়েছে না? আপনার এই বস্তুটা হ্যান্ডেল হয়েছে? এদিকে এদিকে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আওয়াজ চলতেছে না? তাহলে কোরআনুল কারীমের মধ্যে বেনামাজি বলতে গেলে আয়াত আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার।
কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে বোঝা যায় আমার নবী বলে যারা বেনামাজি হবে, এই কথাটা পরে আসি, এই আয়াতের রোশনিতে পরে আসতেছি 2 মিনিট পরে। একটা কথা বুঝেন, কিয়ামতের ময়দানে বেনামাজি 5 প্রকার হবে। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলি কয় প্রকার? 1-2 প্রকার বলে দেই মুসলমান। বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলা তো আমি বানায়া নিয়ে আসি না, কেমনে কেমনে জানি আল্লাহ আপনাদের জন্য স্মরণে ফালায়া দেয়, আপনাদের খিদমতে আল্লাহ বলায়া দেয়। মুসলমান, 5 প্রকার, 3 প্রকার, 4 প্রকার মানুষের ভিতরে 1 নাম্বার যারা হবে বেনামাজি, যারা কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, হিসাবের প্রান্তে দাঁড়াইবে, আল্লাহ ডাক দিবে, বেনামাজি কারা হাজির হয়ে যাও, হিসাব শুরু। বেনামাজি যারা, হিসাব শুরু হয়ে যাবে, দাঁড়ায় যাও। ওই অবস্থার মধ্যে সর্বপ্রথম যারা দাঁড়াইবে ওই মানুষগুলা হলো দুনিয়ার জমিনে যারা বিচারক, যারা নাকি দুনিয়ার জমিনে বিচার আচার করে,